ইরানকে বিপদ থেকে উদ্ধারে শক্ত ঢাল হিসেবে পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এখন কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? প্রশ্ন হলো, ইরানকে কিভাবে সহযোগিতা করল রাশিয়া? এদিকে আবার মধ্যপ্রাচ্যের দিকে তেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী। অঞ্চলটিতে আসলে কি ঘটতে চলেছে? এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে কি ইরানের সাথে একযোগেই লড়বে রাশিয়া, নাকি পাশে থেকে বন্ধুকে সাহায্য করবেন প্রেসিডেন্ট পুতিন? যদিও নানামুখী চাপে জর্জরিত হয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এটা কি তীব্র ঝড় আসার অশনি সংকেত? হঠাৎ করেই কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ থেকে নিজেদের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র, যাকে ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়ে ইরানের মাঝেও। কারণ বেশ কিছুদিন ধরেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু সিদ্ধান্ত বদলাতেও সময় ক্ষেপণ করলেন না তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সৌদি আরব, কাতার ও মিশর সহ উপসাগরীয় দেশগুলো জানিয়েছে ইরানে হামলা হলেই পুরো মধ্যপ্রাচ্যে আগুনের বিভীষিকা ছড়িয়ে পড়বে, এমনকি ক্ষতিগ্রস্ত হবে মার্কিন অর্থনীতিও। কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে তেহরানেও বসে থাকবে না। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। পাশাপাশি বিশ্বের অন্যতম জ্বালানি রুট বলে পরিচিত হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি করবে ইরানের সামরিক বাহিনী, এমন দাবি বিশ্লেষকদের। কিন্তু এমন উত্তেজনার মাঝে ইরানে চলমান আন্দোলনের কি হলো? আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ইরানে এখনও পুরোপুরি সচল হয়নি ইন্টারনেট পরিষেবা। তবে দেশটিতে সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা অনেকাংশেই কমে এসেছে। এর পেছনের কারণ হিসেবে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সরকার বিরোধী আন্দোলনে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী, যার কারণেই এর প্রভাব পড়েছে আন্দোলনের গতিপথেও। এদিকে রাশিয়ার বিপদের বন্ধু ইরান যখন নিজেই বিপদে, তখন চুপ করে থাকেননি পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের সহযোগিতার বিষয়টি স্মরণে রেখে তেহরানকে সাহায্যে এগিয়ে এসেছে মস্কো। ইরানে চলমান আন্দোলনে দেশটির সরকার ইন্টারনেট সেবা বন্ধ করলেও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক তার মালিকানাধীন স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা ইরানিদের জন্য প্রদান করেন। তবে এখানেও এক প্রকার বাধার মুখে পড়েন ট্রাম্প, যার কারণে ইরান প্রসঙ্গে নিজের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি মার্কিন শাসক। জানা গেছে, স্টার্লিং ইন্টারনেট সেবা বন্ধ করতে ইরান ব্যবহার করেছে রাশিয়ার দেওয়া প্রযুক্তি। এক ধরনের জ্যামার ব্যবহার করে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটের আপলিং এবং ডাউনলিং ট্রাফিকের প্রায় ৮০% ক্ষতি করতে সক্ষম হয় ইরান, যার কারণে দেশটিতে ইন্টারনেট পরিষেবা দিতে বাধার মুখে পড়েন ইলন মাস্ক। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। শুধু তাই নয়, কূটনৈতিকভাবেও ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের উত্তেজনা কমাতেও মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন পুতিন। সেই সাথে ইরান রাশিয়ার কৌশলগত সামরিক চুক্তির বিষয়টি নিয়েও আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির সাথে কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিতে অটল রুশ প্রেসিডেন্ট। সৃজন মাহমুদ, নিউজ 24।